আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কি জাপান এবং জাপানি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, জাপান সম্পর্কে জানবো না একটা কথা হলো, এখন তো বিশ্বে বলতে গেলে কয়েকটা পরাশক্তির ভিতরে জাপান একটা পরাশক্তি, এটা তো সবাই জানে আর কি। ও আচ্ছা, আপনি কি জানেন যে বাংলাদেশ থেকে কিংবা আপনাদের পাবনা থেকে জাপানে যাওয়া যায়? এটা তো এরকম ভাবে জানা হয়নি, পাবনা থেকে যাওয়া যায় কি তা জানি না। তবে শুনছি যে স্কলারশিপ নিয়ে অনেকে জাপানে যায়, তবে পাবনা থেকে যাচ্ছে কিনা এটা জানা নাই সঠিক। ও আচ্ছা, এখন বাংলাদেশ থেকে আর কি আপনি এইচএসসি কমপ্লিট করে কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনিও স্টুডেন্ট ভিসায় কিংবা ওয়ার্ক ভিসায় জাপানে যেতে পারবেন। তো আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে, ইউনাইটেড এডুকেশন জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র। আপনার রথঘরে ওখানে প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলায়। তো আপনারাও সবাই জাপানি ভাষা শিখে আপনারা জাপানে স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসায় যেতে পারবেন। হ্যাঁ, চেষ্টা করবো, যেহেতু পাশেই, যেহেতু আমি পড়াশোনা করি এখানে, যদি সময় পাই ইনশাল্লাহ আপনাদের এখানে যাবো, কথা বলবো, দেখি কি অবস্থা। আর জাপান সম্পর্কে বলতে আসলে সবারই একটা আগ্রহ থাকে উন্নত মানের লাইফ লিড করার। তো জাপান একটা এরকমই একটা কান্ট্রি যেখানে আমি ভিডিওতে আর কি দেখা যায় যা বাংলাদেশ থেকে প্রায় 50 বছর, মানে ওরা এগিয়ে আছে 50 থেকে 70 বছর। তো যদি কেউ উচ্চশিক্ষা করতে চায় অবশ্য তাকে বিদেশে যাওয়া উচিত। আর বিদেশ যেতে গেলে জাপানে যাওয়া মনে হয় আমার জন্য সেফ মনে হয় এখন বর্তমানে। তো দেখি, যদি আপনাদের সাথে যেহেতু খুলছেন এখানে নতুন ব্যাচ বা নতুন কোচিং খুলছেন, অবশ্যই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।